হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে দেখো সিমিলি বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। তোমাদের যে রিটরিক পোর্শন আছে সেখান থেকে কিন্তু তোমাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো ফার্স্টে হচ্ছে আমরা দেখবো এর ডেফিনেশনটা। তোমাদের এক্সামে কীভাবে লিখতে হবে, ডেফিনেশন, দেন হচ্ছে ওটার এক্সপ্লেনেশন, তারপর হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, দেখো তো কি বলেছে, ডেফিনেশনটা কি আছে, আ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ টু শো সিমিলারিটি। এই যে সিমিলি, দেখো নামটার মধ্যেই রয়েছে সিমিলি, মানে এখানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে। সেই কম্প্যারিজনটা কিন্তু মেনলি সিমিলারিটিটাকে শো করছে। ঠিক আছে, এবং সেই কম্প্যারিজনটা কীরকম হচ্ছে, এক্সপ্লিসিট কম্প্যারিজন। ঠিক আছে, আর মনে রাখবে যে এই কম্প্যারিজনে কিন্তু লাইক দেন অ্যাজ এই সমস্ত ওয়ার্ডসগুলো কিন্তু ইউজ করা হয়। মানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে দুটো হচ্ছে ডিফারেন্ট জিনিসকে, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসকে হচ্ছে কম্প্যারিজনের মধ্যে আনা হচ্ছে, শুধুমাত্র দুটো জিনিসের মধ্যে যে সিমিলারিটি রয়েছে সেটাকে বোঝানোর জন্য এক্ষেত্রে লাইক অর অ্যাজ এই ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা হচ্ছে এক্সপ্লেনেশনটা দেখবো। Explicit comparison. Now what is explicit comparison? In a simile, the comparison is clearly stated with the direct help of the words like or as. এখানে এই যে সিমিলিতে কি হচ্ছে, যে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজনটা হচ্ছে সেই কম্প্যারিজনটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য এই যে লাইক তারপর অ্যাজ এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা হয়। Highlighting qualities. It highlights a particular quality of one thing by comparing it directly to another object or idea. কোন মানে দুটো পার্টিকুলার ডিফারেন্ট জিনিসের মধ্যে যে কম্প্যারিজনটা হয়, এই কম্প্যারিজনটা স্পেশালি বা বেসিক্যালি কোন জিনিসের উপরে হয় বলো তো? মনে করো কোনো একটা জিনিসের মধ্যে কোনো একটা পার্টিকুলার কোয়ালিটি রয়েছে, তো সেই কোয়ালিটিটাকে ডিরেক্টলি অন্য একটা অবজেক্ট বা অন্য একটা আইডিয়ার সাথে কম্পেয়ারিং করা হয়ে থাকে। মনে করো যে দুটো ডিফারেন্ট জিনিস রয়েছে, দুটো ডিফারেন্ট অবজেক্ট আর দুটো ডিফারেন্ট থিং, তো ওই দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে কোনো একটা অবজেক্টের মধ্যে ধরো একটা পার্টিকুলার কোয়ালিটি আছে, তো এটা দেখার চেষ্টা করা হয় যে অন্য আরেকটা যে অবজেক্ট রয়েছে ওইটার মধ্যেও কি সেম এই ফার্স্ট অবজেক্টের মতোই কোয়ালিটি রয়েছে। ঠিক আছে, তো এভাবে একটা পার্টিকুলার কোয়ালিটিটাকে চেক করা হয় দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে কম্প্যারিজন করে। ঠিক আছে, vivid imagery makes the description more vivid, imaginative and engaging for the reader or listener. ডেসক্রিপশনটাকে রিডারদের কাছে বা লিসনারের কাছে আরও মানে এঙ্গেজিং বা আরও ইন্টারেস্টিং করে তোলার জন্য এটাকে মানে অনেক রকমের কিন্তু হচ্ছে ইমেজারি ইউজ করা হয়ে থাকে সিমিলিতে। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল দেখব। শি ইজ অ্যাজ জেন্টল অ্যাজ ল্যাম। এখানে শি মানে কোনো একটা মেয়ের সাথে ল্যামের কম্প্যারিজন করা হয়েছে। এখানে কোন কোয়ালিটি বোঝাচ্ছে, জেন্টল। যেটা বললাম দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাবে এবং সে কম্প্যারিজন হবে কোনো একটা পার্টিকুলার কোয়ালিটি নিয়ে। এখানে এই যে শি এর সাথে এই ল্যাম, এই দুটোর কিন্তু কম্প্যারিজনটা বোঝাচ্ছে এবং কোন কোয়ালিটি নিয়ে বোঝাচ্ছে, জেন্টল। মানে সেই মেয়েটি যেমন জেন্টল সেই ল্যামও তেমনই জেন্টল। এবং দেখো এই যে অ্যাজ ওয়ার্ডটা কিন্তু ইউজ করা হচ্ছে। এবার আমরা এক্সপ্লেনেশন দেখো, দেখো কি বলেছে। ইন দিস এক্সাম্পল আ গার্ল ইজ কম্পেয়ার্ড টু আ ল্যাম ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ। এখানে একটা মেয়েকে ল্যামের সাথে কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, এবং অ্যাজ ওয়ার্ডটা কিন্তু ইউজ করা হয়েছে। The comparison is explicit and it shows that she possesses the quality of gentleness as lamb is known for being soft and gentle. দেখো ল্যাম মানে হচ্ছে সফট, ল্যাম মানে হচ্ছে জেন্টল। ঠিক তেমনই এখানে বলা হচ্ছে যে যেই মেয়েটির সাথে ল্যামের কম্পেয়ার করা হচ্ছে সেই মেয়েটিও কিন্তু তার মধ্যেও কিন্তু জেন্টলনেস আছে, ঠিক তেমনই যেমন একটা ল্যামের মধ্যে জেন্টলনেস আমরা দেখতে পাই। ঠিক আছে,
তো এই জেন্টলনেসটা হচ্ছে এখানে সেই পার্টিকুলার কোয়ালিটি যেটা নিয়ে দুটো ডিফারেন্ট আর কি অবজেক্ট, যেরকম ল্যাম্প আর হচ্ছে একটা গার্ল, দুজনের মধ্যে কম্প্যারিজন কিন্তু হচ্ছে। ঠিক আছে, চলো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। দেখো এখানে আবার বলে দিয়েছে, আ সিমিলি ক্রিয়েটস আ ভিভিড ভিজুয়াল ইমেজ বাই ডিরেক্টলি লিঙ্কিং টু ডিফারেন্ট থিংস উইথ লাইক অর অ্যাজ। ঠিক আছে, আচ্ছা। তো দেখো শেষ করার আগে বলে রাখি, এখানে কতগুলো বই দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই বইগুলোর মধ্যে কোনো একটা বই পারচেস করতে পারো যদি তোমাদের প্রয়োজন পড়ে। আর তোমাদের তো অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি, এবং তোমাদের কিন্তু খুব শীঘ্রই নোটসও প্রোভাইড করা হবে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে। ঠিক আছে, আর তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম তোমরা এই কর্নারে পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।